তো আগের দিন কি হয়েছিল? আগের দিন ফেনলের সঙ্গে ফ্যালিক অ্যানহাইড্রাইডের রিয়েকশন হয়েছিল। প্রোডাক্ট কি পেয়েছিলাম? ফেনলফথেলিন। আজকে স্টার্ট করব সাম স্পেশাল রিয়েকশনস অফ ফেনল। ফেনলের কিছু বিশেষ বিক্রিয়া। ফেনলের কিছু বিশেষ বিক্রিয়া দ্যাট বেঙ্গলি মিডিয়ামের যে বইটাতে, সেই বইটাতে তো 11.7.3 তে আছে। ইংলিশ মিডিয়ামও 11.3 7.3 তে আছে। তো আজ যেটা স্টার্ট করব, বেশিক্ষণ ক্লাস করাবো না, কিছুক্ষণই ক্লাস করাবো। সে চিন্তা নেই। কি আছে? স্পেশাল সাম স্পেশাল রিয়াকশনস অফ ফেনল। এখানে কি আছে? ফেনলের কিছু বিশেষ বিক্রিয়া। দেখ, ফার্স্টে কি আছে? বইটা বার করেছিস? এই যে বইটা বার করেছিস কি? হ্যালো, বলছি আওয়াজ আসছে? বইটা বার করেছিস? বইটা বার করে রাখবি। দেখ, ফার্স্টে কি আছে? রিডাকশন। ফার্স্টে 1 নাম্বার আছে রিডাকশন। রিডাকশন রিডাকশন মিন্স বিজারণ। দেখ, এখানে আমি কি করব? রিডাকশনে হাইড্রোজিনেশন, ঠিক আছে? হাইড্রো হাইড্রোজেনেশন মিন্স হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেন অ্যাড হবে এখানে। হাইড্রোজেন অ্যাড করবো আমি, মানে যুক্ত করব, ঠিক আছে? এখানে যুক্ত হবে, বিজারণ। তাহলে অক্সিডেশনে কি হয়? হাইড্রোজেনে লিভ করে, হাইড্রোজেন বেরিয়ে যায়। তাহলে দেখ, এখানে কি হতে পারে? ফেনল। ফেনল 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 ফেনলকে যদি হাইড্রোজেনেশন করা হয় 3H2, ঠিক আছে, ইন প্রেজেন্স অফ নিকেল পাউডার। নিকেল নিকেল পাউডারের প্রেজেন্সে ফেনলকে যদি হাইড্রোজেনেশন করা হয়, মানে হাইড্রোজেন যুক্ত করা হয়, আর এখানে 160 ডিগ্রি হিট লাগবে, কি পাবো? দেখ, এই ফেনলের যতগুলো পাই বোন আছে না, এই যে পাই বোন গুলো আছে ব্রেক করে যাবে, আর হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে। মনে কর অ্যালকিনকে যদি হাইড্রোজেনেশন করা হয়, তো আমি কি পাবো? দেখ, আমার অ্যালকিনে একটা সিগমা বন্ড আছে, আর দুটো হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে। আমার এখানে কি আছে? CH2 CH2 অ্যালকিনে। দেখ, এখানে CH2 অলরেডি আছেই, আর এক্সট্রা দুটো আমি হাইড্রোজেন অ্যাড করে দিয়েছি। তার মানে হাইড্রোজেন যুক্ত হয়েছে। সেরকম ফেনলে দেখ কতগুলো পাই বোন আছে? 3টে পাই আছে। তো দেখ, 3H2 নিয়েছি, মানে 6টা হাইড্রোজেন নিয়েছি। কি প্রোডাক্ট পাবো? দেখ, এখানে তো OH আছেই, সবারই সঙ্গে একটা করে হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? হাইড্রোজেন গুলো অ্যাড হয়ে যাবে এখানে। এবার দেখ, যদি নোটসটা যদি তোদের যদি সামনে আছে, একটা রিয়েকশন আছে, বার্চ রিডাকশন। বার্চ রিডাকশন বার্চ রিডাকশনে কি? বার্চ রিডাকশন হবে, বার্চ রিডাকশন কি? মনে কর বেঞ্জিন আছে, ঠিক আছে? বেঞ্জিনের উপরে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে আছে, এটা তো জানিস তোরা। বেঞ্জিনের উপরে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি লেগে থাকে, বার্চ রিডাকশনের যে রিয়েজেন্টটা লাগে সেটা হলো সোডিয়াম
with liquid ammonia. Sodium with LiQ, liquid ammonia, NH3. সোডিয়াম উইথ লিকুইড অ্যামোনিয়া কি প্রোডাক্ট পাবো? আমি প্রোডাক্ট পাবো, দেখ বেনজিন লিখলাম, এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ আছে জাস্ট বেনজিনের, এখানে একটা পাই বন্ড আছে, প্যারালালি একটা পাই বন্ড লিখে দিবি। এটা হয়ে গেল তোর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যখন অ্যাটাচ থাকবে, ঠিক আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যখন অ্যাটাচ থাকবে আমার। এবার যখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ থাকবে, ঠিক আছে, এবার যখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ করবে, এবার যখন আমি ইলেকট্রন এবার যখন আমি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ করি, বেনজিন রিং এর সঙ্গে যখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ আছে, প্রোডাক্ট পাবো এখানে সেম, আমার সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিতে হবে এখানে। কি প্রোডাক্ট পাবো এখানে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপে থাকলো এখানে, আর কি হবে? দেখ এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপের সামনে একটা পাই বন্ড দিবি আর ওর প্যারালাল একটা পাই বন্ড দিবি। ইলেকট্রন ডোনেটিং গ্রুপের সামনে একটা পাই বন্ড দিবি আর প্যারালাল একটা পাই বন্ড দিবি। তাহলে আমি এখানে এক্সাম্পল কি কি লিখতে পারি? এক্সাম্পল কি হতে পারে এটা? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি কি হতে পারে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেমন দেখ C+H হতে পারে, আচ্ছা NO2 হতে পারে, আরো অনেক কিছু আছে। আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি কি হতে পারে? CH3 হতে পারে, CH3 হতে পারে, তারপর OMe হতে পারে, এটা কি মিথক্সি, আরো আদার্স আরো অনেক কিছু হতে পারে, NH2 হতে পারে। তো দেখ এখানে যদি মনে কর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ থাকে, যদি আমি এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি অ্যাটাচ থাকে কি C+H যদি থাকে, ঠিক আছে, এটার সঙ্গে যদি মনে কর সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া NH3 যদি অ্যাড করা হয়, তাহলে কি পাবো? বেনজিন রিং। দেখ বেনজিন রিং আছে কিন্তু এখানে পাই বন্ড গুলো কোথায় হবে? এই যে দুটো পাই বন্ড হাটিয়ে করে আমি এখানে একটা পাই দিয়ে দেবো, আর এখানে যে গ্রুপটা লেগে আছে সেটাই রেখে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমার প্রোডাক্ট। আর এখানে যে প্রোডাক্টটা আছে সেটাতে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি, যেমন আমি এখানে লিখতে পারি OH, ফেনল। ফেনলের তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, কারণ কি করে ফেনল বেনজিন রিং এর উপরে ডেনসিটি ডোনেট করে, ঠিক আছে। তাহলে এখানে মনে করো সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া যদি দেওয়া হয়, তাহলে কি কি প্রোডাক্ট পাবো? দেখ, এখানে OH লিখবি আর এর সামনে এই বন্ডের সামনে একটা পাই বন্ড দেবো আর এর প্যারালাল একটা পাই বন্ড দেবো, এরকম হয়ে যাবে প্রোডাক্ট। যে কোনো যে কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাক, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাক, এরকম করে তোর পাই বন্ড গুলো বসাতে হবে, ঠিক আছে। বাস রিডাকশন হলো। এরপর এরপর আমি করছি দেখ অক্সিডেশন, ঠিক আছে, 2 নম্বরে অক্সিডেশন। বলছি আওয়াজটা শোনা যাচ্ছে তো পরিষ্কার? না, আওয়াজ আসছে কোনো আরো? বলে ঘুমিয়ে গেলে নাকি? বলছিস নাকি? বলছি শোনা যাচ্ছে আওয়াজটা? দেখ অক্সিডেশন, অক্সিডেশন মিন্স জারণ, ঠিক আছে, জারণ হবে, মানে জারণ অক্সিডেশন কি বলেছিলাম যে হাইড্রোজেন লিভ, এখানে হাইড্রোজেন লিভ করে যাবে, লিভ, হাইড্রোজেন লিভ, ঠিক আছে, মানে এখানে বেরিয়ে যাবে, হাইড্রোজেন বেরিয়ে যাবে। মানে ধর এখানে অ্যালকোহল আছে, অ্যালকোহলকে যদি অক্সিডেশন করা হয়, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ও মানে অক্সিডেশন, তাহলে কি হবে এখানে সি ডবল বন্ড ও হয়ে যাবে একটা হাইড্রোজেন। তাহলে এখান থেকে কে বেরোলো অ্যালকোহল থেকে? অ্যালকোহল কি এখানে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন একটা OH, তাহলে অ্যালকোহল থেকে কে বেরোবে? তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন আমি বার করবো আমি, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বার করবো আর এখান থেকে হাইড্রোজেন, তার মানে কটা হাইড্রোজেন বেরোলো? দুটো হাইড্রোজেন, তাই তো। তাহলে এখানে আমার একটা এক্সট্রা ডবল বন্ড হয়ে যাবে, এটা পাইবো অ্যাটাচ করে দিবি, ব্যাস, আর কিছু না।
তাহলে আমার এইটা হয়ে যাবে প্লাস H2। ঠিক আছে, অক্সিডেশন। এবার এই যে অক্সিডেশনে কি কি রিএজেন্ট হতে পারে, রিএজেন্টস? অক্সিডাইজিং এজেন্টস অর অক্সিডাইজিং রিএজেন্টস কি কি হতে পারে? মনে রাখবি CrO2 Cl2 যদি দেওয়া থাকে তাহলে জানবি যে অক্সিডেশন। অর কি থাকতে পারে? Na2 Cr2O7 in presence of H2SO4। অর কি কি হতে পারে? অর তো দেওয়া থাকতে পারে, এক নম্বরে কোনো দেওয়া থাকলো অ্যালকালাইন। অ্যালকালাইন মিন্স কি? ক্ষারীয়, মানে বেস। অ্যালকালাইন K2H2O8। আর মনে কর 2 নম্বরে দেওয়া থাকলো ডাইলিউট HCl, ডাইলিউট HCl। আর ওয়াটারও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তাহলে এবার আমি কিছু এক্সাম্পল লিখছি, ফেনলকে যদি অক্সিডেশন করা হয় কি পাবো? ফেনল। ঠিক আছে, ফেনল। দেখ, এই যে ফেনল, ফেনল কে যদি অক্সিডেশন করা হয়, অক্সিডেশন করছি আমি, 2বার অক্সিডেশন করছি। ঠিক আছে, কি নিয়েছি এখানে অক্সিডেশনে? অক্সিডেশনে আমি কি নিয়েছি এখানে? দেখ, CrO2Cl2 নেওয়া হয়েছে। আর যদি মনে করো এটা যদি নেওয়া হয় Na2Cr2O7 in presence of H2SO4, তাহলে অক্সিডেশন করলে কি পাবো? বেনজিন রিং। এখানে একটা ডবল বন্ড ও করবি, আর এর প্যারা পজিশনে একটা ডবল বন্ড ও করবি, এখানে দুটো পাইবো, প্লাস H2। এটার নেম কি? এটার নেম হলো প্যারা বেনজো কুইনোন। প্যারা মিন্স দেখ স্মল পি লিখলাম, প্যারা। এই পি মিন্স প্যারা। ঠিক আছে, প্যারা বেনজো কুইনোন, প্যারা বেনজো কুইনোন। ঠিক আছে, এরপর দেখ আবার যদি ফেনলকে, এই ফেনলকে এই ফেনলকে যদি আবার মনে কর রিঅ্যাকশন করা হয়, 1 নম্বরে মনে কর যদি দেওয়া হলো অ্যালকালাইন K2H2O8, K2H2O8। আর মনে কর 2 নম্বরে দেওয়া হলো ডাইলিউট HCl। ঠিক আছে, দেখ আমি যদি CrO2Cl2 দিয়ে যদি রিঅ্যাকশন করি তাহলে আমি পাবো প্যারা বেনজোকুইনোন Na2Cr2O7H2SO4 দিয়ে যদি রিঅ্যাকশন করা হয়। আবার যদি অ্যালকালাইন K2H2O8 অ্যান্ড ডাইলিউট HCl দিয়ে যদি রিঅ্যাকশন করা হয় তাহলে এখানে আমি যে প্রোডাক্টটা পাবো সেটা এটা তোর পুরোপুরি বেনজিন রিং হয়ে যাবে এখানে, আর উপর একটা OH আর প্যারা পজিশন একটা OH। এই দুটো মনে রাখবি। এটার নেম কি? এটার নেম হলো প্যারা কি ডাইহাইড্রোক্সি। এই দুটো কি গ্রুপ? এই দুটো হাইড্রোক্সি গ্রুপ। প্যারা डाइहाइड्रोक्सी। কি? প্যারা ডাইহাইড্রোক্সি বেনজিন। और আমি কি নাম লিখতে পারি এর? और এর নাম হলো কুইনোন, কুইনল। ঠিক আছে, কুইনল। और এর নাম হচ্ছে কুইনল। এবার দেখ, আবার যদি মনে কর এই ফেনলকেই, ঠিক আছে, আবার যদি মনে কর এই ফেনলকেই যদি O2 দিয়ে রিঅ্যাকশন করা হয়, এই ফেনলকে যদি মনে কর O2 O2 দিয়ে যদি রিঅ্যাকশন করা হয় এয়ার, তাহলে আমি কি প্রোডাক্ট পাবো? এই প্রোডাক্টটাই আবার ফিরে পাবো। ঠিক আছে, এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাই আবার ফিরে পাবো যদি O2 এয়ার দিয়ে রিঅ্যাকশন করা হয়, প্যারা বেনজোকুইনোন, এটাই পাবো। এবার দেখ 3 নম্বর, 3 নম্বর কি? লিবারম্যান রিঅ্যাকশন।
লিবারম্যান রিঅ্যাকশন। লিবারম্যান রিঅ্যাকশনে কি আছে? ফেনলকে, ফেনল, এটা হচ্ছে ফেনল, ফেনলকে যদি NaNO2, NaNO2 আর কনসেন্ট্রেটেড গাঢ় H2SO4 দিয়ে যদি রিঅ্যাকশন করা হয়, ঠিক আছে, দেখ NaNO2 থেকে, NaNO2 ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4 থেকে যে রিয়েজেন্টটা রিলিজ হয় সেটা হলো HNO2, আর HNO2 থেকে একটা ইলেকট্রোফাইল হয় সেটা হলো N ডবল বন্ড ও, N ডবল বন্ড ও, এটা প্লাস, তাহলে এটা কি? এটা ইলেকট্রোফাইল, একটা সে ইলেকট্রোফাইল, একটা সে ইলেকট্রোফাইল। তাহলে দেখ এটা হলো কোথায় অ্যাড হবে? নিশ্চয়ই ফেনলের অর্থ অ্যান্ড প্যারা পজিশনে, তাই তো? কোনটা স্টেবল? প্যারাটা স্টেবল, এন ডবল বন্ড ও অ্যাড হয়ে গেল, এখানে OH ফেনল, এটা প্যারা। তাহলে দেখ এটার সঙ্গে আবার যদি মনে কর ফেনলকে রিঅ্যাকশন করানো হয়, আবার যদি ফেনলকে রিঅ্যাকশন করানো হয় তাহলে কি হবে? ইন প্রেজেন্স অফ H2SO4, তাহলে এখানে যে যেটা পাওয়া যাবে সেটা হলো বেনজিন রিং, এখানে ডবল বন্ড ও, ডবল বন্ড ইন সিঙ্গেল বন্ড, আবার একটা রিং OH, এটা নেম কি? ইন্ডোফেনল, এটা হলো ইন্ডোফেনল, ঠিক আছে, ইন্ডোফেনল পাবো। আবার ইন্ডোফেনল থেকে মনে কর যদি রিঅ্যাকশন করা হয় NaOH দিয়ে, স্ট্রং বেস দিয়ে, তাহলে যে প্রোডাক্টটা পাবো একটা সল্ট পাবো ইন্ডোফেনলের, ইন্ডোফেনলের আমরা এখানে সল্ট পাবো, ঠিক আছে। বেনজিন রিং ONa, N ডবল বন্ড, বন্ড, ডবল বন্ড, ঠিক আছে। এটা নেম তাহলে আমি কি লিখবো? সল্ট অফ ইন্ডোফেনল। এটা কি? সল্ট অফ ইন্ডোফেনল, এটা হলো সল্ট অফ ইন্ডোফেনল, ঠিক আছে। তোদের দেখবি বইয়ে আছে 11.8-এ, 11.8-এ আছে আয়োডোফর্ম টেস্ট, ওটা দেখবি, আয়োডোফর্ম টেস্টটা দেখবি, দেখবি আছে যে RCH CH3OH, ঠিক আছে। একে যদি মনে কর I2, ঠিক আছে, একে যদি I2 অ্যান্ড NaOH দিয়ে রিঅ্যাকশন করানো হয়, এ দুটো সলিউশন, SO11 মিন সলিউশন, তাহলে একটা প্রেসিপিটেট পড়বে এখানে CH I3, ঠিক আছে, ইয়েলো প্রেসিপিটেট, ইয়েলো PPT মিনস প্রেসিপিটেট, প্লাস RCOO Na, এখানে যে আর গ্রুপটা আছে, আর যদি হাইড্রোজেন হয়, ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি হাইড্রোজেন হয়ে যাবে, 1 ডিগ্রি, 1 ডিগ্রি কি অ্যালকোহল। আবার আর যদি সি হয়, CH3 যদি লিখি তাহলে কত ডিগ্রি হাইড্রোজেন, কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। এরকম টেস্টটা দেখবি। এরপরে যেটা আছে ডিস্টিংগুইশ বিটুইন, এরপরে যেটা আছে দেখবি ডিস্টিংগুইশ, মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহলের ডিস্টিংগুইশ করবো, পার্থক্য করবো, ঠিক আছে। ডিস্টিংগুইশ বিটুইন, বিটুইন 1 ডিগ্রি, 2 ডিগ্রি and 3 ডিগ্রি অ্যালকোহল। স্নেহা আছিস তো?
দেখ পার্থক্য করবো, ঠিক আছে, ডিস্টিংগুইশ বিটুইন 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে যে মেথড গুলো আছে, দেখ 1 নম্বর মেথডটা আছে বাই ইউজ অফ লুকাস রিয়েজেন্ট, বাই ইউজ অফ লুকাস রিয়েজেন্ট, লুকাস। 2 নম্বর লিখতে পারি অক্সিডেশন মেথড, অক্সিডেশন মেথড। আর 3 নম্বর হলো ভিক্টর মেয়ার পদ্ধতি, ভিক্টর মেয়ার টেস্ট। ঠিক আছে, 3টা পদ্ধতি আছে। তো ফার্স্ট যে প্রসেসটা আছে লুকাস টেস্ট, এটা ইম্পর্টেন্ট, তোদের এটা পড়েছিল 2024 না 23-এ পড়েছিল, ঠিক আছে, 23-এ মনে হয় পড়েছিল। লুকাস টেস্ট, লুকাস টেস্ট ইউজ করে বলেছিল যে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করো, এরকম কোশ্চেন ছিল, ঠিক আছে। লুকাস টেস্ট, লুকাস টেস্টে যে লুকাস রিয়েজেন্টটা আছে, ঠিক আছে, লুকাস রিয়েজেন্ট, যে রিয়েজেন্টটা আছে সেটা হলো তোর ওই মিক্সচার অফ কনসেন্ট্রেটেড HCl অ্যান্ড অ্যানহাইড্রাস ZnCl2, অ্যানহাইড্রাস ZnCl2, ঠিক আছে, মানে কনসেন্ট্রেটেড HCl প্লাস অ্যানহাইড্রাস কি ZnCl2, এই দুটোর মিক্সচার, এটাকে আমি কি বলছি, লুকাস রিয়েজেন্ট। এটা মনে রাখবি যে কনসেন্ট্রেটেড HCl অ্যান্ড অ্যানহাইড্রাস ZnCl2 মিক্সচার হচ্ছে লুকাস রিয়েজেন্ট, এটা মনে রাখবি। তাহলে দেখ এই লুকাস রিয়েজেন্ট দিয়ে যদি মনে কর রিয়েকশন করা হয়, মনে কর এই যে 1 ডিগ্রি অ্যালকোহল, এইটা, এটা ধর 1 ডিগ্রি অ্যালকোহল, এটা মনে কর 2 ডিগ্রি অ্যালকোহল, আর এখানে মনে কর 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। তাহলে এবার 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি মনে করে লুকাস রিয়েজেন্ট দেওয়া হয়, তাহলে এখানে কোনো প্রোডাক্টই পাবো না, নো রিয়াকশন, ঠিক আছে। আবার যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে রিয়াকশন করানো হয় লুকাস রিয়েজেন্ট দিয়ে, তাহলে এখানে এখানে প্রোডাক্ট পাবো, এখানে কি পাবো, এখানে পাবো অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে, অ্যালকিল হ্যালাইড। আবার যদি 3 ডিগ্রি অ্যালকোহলকে লুকাস রিয়েজেন্ট দিয়ে রিয়াকশন করানো হয়, বলছি আওয়াজটা পরিষ্কার আসছে কি না কাটা কাটা আসছে? বল বল, মুখে বল, কোনো অসুবিধা নেই, তোদের ভয়েসটা রেকর্ড হচ্ছে না, কোনো চাপ নেই, মুখে বললেও তো কেউ শুনতে পাবে না। দেখ এখানে যে প্রোডাক্টটা পাবো 3 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি রিয়েকশন করা হয়, এখানেও পাবো অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে, এখান থেকেও অ্যালকিল হ্যালাইড পাওয়া যাবে। এবার যদি আমি রিয়েকশন গুলো করি, মনে কর দেখ এখানে মনে রাখবি যে লুকাস টেস্টে যে প্রসেসটা আছে, যে রিয়েকশন মেকানিজমটা আছে, লুকাস টেস্টে যে রিয়েকশন মেকানিজমটা আছে না, লুকাস টেস্টে যে রিয়েকশন মেকানিজমটা আছে, সেইটা মানে সেই রান্নাটা তোর হয় SN1 পদ্ধতিতে, ঠিক আছে, SN1 প্রসেসে লুকাস টেস্টের রিয়েকশন মেকানিজমটা হয়, SN1 এ হতে হবে, SN2 হয় না, ঠিক আছে, অনলি SN1, অনলি ইজ ফলো, ঠিক আছে, SN1টাই ফলো করে। তাহলে SN1 রিয়েকশনে আমি কি জানি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল, ফার্স্টে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি,
তো 1 ডিগ্রি মনে কর অ্যালকোহল থেকে যদি OH টা বার করি, যে কার্বোক্যাটায়নটা জেনারেট হবে সেটা লেস স্টেবল, তো তার জন্য লুকাস রিএজেন্টে টেক পার্ট করে না। আমি বলছি, দেখ মেকানিজম করে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখ, আমি একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিয়ে যদি রিয়াকশন করি, মনে কর 1 ডিগ্রি অ্যালকোহল, এই যে মনে কর নিচ্ছি CH3CH2OH, তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল? এটা কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকোহল। এই 1 ডিগ্রি অ্যালকোহল থেকে দেখ, আমি SN1, আমি কি বলেছিলাম যে SN1 ফলো। তাহলে ফার্স্টে কি হবে দেখ, আমার লুকাস রিএজেন্টটা কি কি আছে? একটা কনসেন্ট্রেটেড HCl আছে প্লাস অ্যানহাইড্রাস ZnCl2। তাহলে জেডএনসিএল টু কি একটা লুইস অ্যাসিড, তো এটা কি লুইস অ্যাসিড। তাহলে লুইস অ্যাসিড মানে ভ্যাকেন্ট ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ঠিক আছে, Zn এর ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে প্রেজেন্ট। তো এবার মনে করো যদি ZnCl2 দেওয়া হয়, ZnCl2 দেওয়া হলে অক্সিজেনের যে লোন পেয়ারটা আছে সে Zn এর ডি অরবিটালে প্রথমে দেবে, ঠিক আছে। দেওয়ার ফলে কি হলো দেখ, CH3CH2, এই যে OH ছিল, ও লোন পেয়ারটা দেওয়ার পর এখানে পজিটিভ চার্জ হয়ে গেল, বন্ড ZnCl2, এখানে Zn এর মাথায় মাইনাস। এরপর আমি কি করব দেখ, তাহলে এই বন্ডটা কি করবে, অক্সিজেনের মাথায় যেহেতু পজিটিভ চার্জ হলো, কি করবে এই বন্ডটা, ও নিশ্চয়ই নিজের দিকে টানার চেষ্টা করবে, তাই তো। ও যদি নিজের দিকে টানে তাহলে কি হবে পর, ও যদি নিজের দিকে টানে, ওই কালারটা চেঞ্জ করে একটু, ও যদি নিজের দিকে টানে তাহলে আমি কি পাবো দেখ, এখানে CH3CH2, দেখ এই যখন নিজের দিকে টেনে নিল, তাহলে অক্সিজেন নিউট্রাল হয়ে গেল, তাহলে এখানে পজিটিভ চার্জ হয়ে গেল আমার, তাই তো। তাহলে তোরা নিজেই দেখতে পাচ্ছিস যে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি আনস্টেবল, তাই তো, আনস্টেবল। আরেকটা আমি কি পাবো, প্লাস প্লাস জেডেন, কি ZnCl2, আর জেডেন এর সঙ্গে যে লেগে আছে OH, এইটা পাবো। আর জেডেন এর মাথায় কি আছে, নেগেটিভ চার্জ, কারণ ওকে তো আমি স্টেবল করি, নেগেটিভ চার্জই থাকবে, তো এটা পাবো। এরপর কি 1 ডিগ্রি, এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো সেটা তো লেস স্টেবল, হাইলি আনস্টেবল বলতে পারো, হাইলি আনস্টেবল। এটা কি হাইলি আনস্টেবল, হাইলি আনস্টেবল। তো এখানে আমি কি বলতে পারি যে 1 ডিগ্রি অ্যালকোহল ডাজ নট রিয়াক্ট উইথ লুকাস রিএজেন্টের সঙ্গে 1 ডিগ্রি অ্যালকোহল রিয়াক্ট করে না, কারণ এই যে 1 ডিগ্রি অ্যালকোহলের যে কার্বোক্যাটায়নটা সেটা লেস স্টেবল অর মোর আনস্টেবল, এই জন্যই লুকাস রিএজেন্ট 1 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে না। কিন্তু দেখ, এমন কিছু কিছু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, এমন কিছু কিছু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, ঠিক আছে। তাহলে এমন কিছু কিছু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে না, যারা স্টেবল হয়। যেমন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেমন বেনজাইলিক কার্বোক্যাটায়ন, ঠিক আছে। যেমন এখানে আমি বেনজাইলিক কার্বোক্যাটায়ন যদি লিখি দেয়, কি দেখ, এটা CH2OH, এটাও তো তোর 1 ডিগ্রি অ্যালকোহল, তাই তো, এটাও তো 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে কি একে তুই আনস্টেবল বলবো? তো আনস্টেবল বলবো না, একে স্টেবল বলবো। কি জন্য বলতো, দেখ এখান থেকে যদি OH টা বার করে দিই, তাই তো, তাহলে যে কার্বোক্যাটায়নটা জেনারেট হবে সেটা মোর স্টেবল ডিউ টু প্লাস এন ইফেক্ট। দেখলাম এখানে CH2 প্লাস হয়ে গেল, তাহলে এটা কি বেনজাইলিক কার্বোক্যাটায়ন, বেনজাইলিক পজিশনে OH আছে, বেনজাইলিক
কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি, 1 ডিগ্রি বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন। তো এইবার এটা কি হবে, কেন আমি স্টেবল বলছি, কারণ দেখ এই যে প্লাস আছে, এর যে পাশে দেখ একটা পাই বন্ড আছে, নিজের দিকে অ্যাট্রাকশন করতে পারে, প্লাস এন ইফেক্ট। ঠিক আছে, এই যে আমি রেজোন্যান্স করছিস না, এই যে রেজোন্যান্স করছি, তাহলে প্লাস এম ইফেক্টের জন্য এই কার্বোক্যাটায়নটা স্টেবল হচ্ছে, ডিউ টু ডিউ টু প্লাস এম ইফেক্ট, ডিউ টু প্লাস এম ইফেক্ট, the benzylic carbocation with benzylic carbocation is more stable, is more stable। ঠিক আছে, তো এইবার বেঞ্জাইলিক কার্বোকেটায়ন স্টেবল। এরপর আমি যদি বলি অ্যালাইলিক, অ্যালাইলিকটাও স্টেবল, অ্যালাইলিকটাও স্টেবল। দেখ এবার যদি আমি অ্যালাইলিকটা লিখি, wait, এবার দেখ আমি যদি অ্যালাইলিকটা লিখি, অ্যালাইলিক অ্যালকোহল, অ্যালাইলিক অ্যালকোহল। ঠিক আছে, অ্যালাইলিক অ্যালকোহল কি, সিএইচ থ্রি, সিএইচ থ্রি, সিএইচ থ্রি হবে কি না, সিএইচ টু ডবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড ওএইচ। তাহলে এটা কত ডিগ্রি কার্বোকেটায়ন, এটা কি, এটা তো ভিনাইলিক লিখলাম না, ভিনাইলিক না, অ্যালাইলিক বলছে এখানে, অ্যালাইলিক হবে। তাহলে কি লিখবো, আবার একটা সিএইচ টু ওএইচ, এবার হলো অ্যালাইলিক অ্যালকোহল। এটা কি অ্যালাইলিক অ্যালকোহল, এই অ্যালাইলিক অ্যালকোহলের দেখ এটা কত ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, ডিউ টু একটা কার্বন অ্যাটাচ আছে। এইবার আমি কি বলতে পারি, এটাও দেখ স্টেবল, এটাও স্টেবল, কারণ দেখ এই যদি ওইচটা আমি বার করে দিই ইন প্রেজেন্স অফ অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে আমি যেটা পাবো, কি পাবো দেখ, সিএইচ টু ডবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ টু, এর মাথায় পজিটিভ চার্জ। তাহলে এটা ওদের প্লাস এম ইফেক্টের জন্য স্টেবল। দেখ এই যে কার্বোক্যাটায়নটা আছে, এই যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা আছে, সেটা প্লাস এম ইফেক্টের জন্য স্টেবল। দেখ এর পাশে যে পাই বন্ডটা আছে, সে ডিলোকালাইজেশন করে এই কার্বোক্যাটায়নকে স্টেবল করে দেবে। তাহলে এখানেও কি কাজ করছে, প্লাস এম ইফেক্ট, এখানেও প্লাস এম ইফেক্ট কাজ করছে। তাহলে এখানেও যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা আছে, 1 ডিগ্রি, এটাকে কি বলবো, এলাইলিক, এলাইলিক কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল ডিউ টু প্লাস এম ইফেক্ট, ডিউ টু প্লাস এম ইফেক্ট। তো এবার আমি যদি লুকাস রিয়েজেন্ট দিয়ে যদি এদেরকে রিয়েকশন করানো হয়, তাহলে কি পাবো, লুকাস রিয়েজেন্ট দিয়ে এদেরকে রিয়েকশন করানো হয় তাহলে কি পাবো, অ্যালাইলিক অ্যালাইড। এই যে বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন এন্ড অ্যালাইলিক কার্বোক্যাটায়ন যে তৈরি হলো, এদেরকে যদি লুকাস রিয়েজেন্ট দিয়ে যদি রিয়েকশন করানো হয়, তাহলে অ্যালকিল হ্যালাইড পাবো। ঠিক আছে, অ্যালকিল হ্যালাইড পাবো এদের থেকে। এরপর এরপর আরেকটা মেথড আছে, অক্সিডেশন মেথড, অক্সিডেশন মেথড, অক্সিডেশন মেথড। অক্সিডেশন মেথডে কি বলা আছে, এদেরকেও দেখো 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখবি 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করলে কি হয়, 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করবো আর 3 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করবো। অক্সিডেশন মেথড, অক্সিডাইজিং এজেন্ট গুলো কি আছে, K2 Cr2O7 in presence of H2SO4, and और কি থাকতে পারে, Na2 Cr2O7 in presence of H2SO4 থাকতে পারে। তো এদেরকে যদি অক্সিডেশন করা হয়, মনে রাখবি 3 ডিগ্রি অ্যালকোহল
কোনো রিয়াকশন করে না। 3 ডিগ্রি অ্যালকোহল নো রিয়াকশন, ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল কোনো রিয়াকশন করে না। কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল কিসে চেঞ্জ হয়ে যাবে? 2 ডিগ্রি অ্যালকোহলটা কিটোনে চেঞ্জ হয়ে যাবে, কিটোন। আর 1 ডিগ্রি অ্যালকোহলটা চেঞ্জ হয়ে যায় অ্যালডিহাইডে, অ্যালডিহাইডে চেঞ্জ হয়ে যায়। যেমন দেখ 1 ডিগ্রি অ্যালকোহল কি লিখতে পারি? CH3 CH2 OH। এইটার এক্সাম্পল কি হতে পারে? CH3 CH3 H OH। আর 3 ডিগ্রি অ্যালকোহলের এক্সাম্পল কি হতে পারে? CH3 CH3 উপর একটা CH3 OH। 3 ডিগ্রি অ্যালকোহল। তো এটার সঙ্গে অক্সিডেশন করলে কোনো রিয়াকশন হয় না। বাট 1 ডিগ্রি অ্যালকোহলের যদি অক্সিডেশন করা হয় তাহলে যে প্রোডাক্টটা পাবো আমি এখানে CH3 C ডবল বন্ড ও H, এটা হলো অ্যালডিহাইড। কারণ দেখ এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, এই যে অ্যালডিহাইড গ্রুপটা আছে। আবার যদি কিটোন, কিটোন কি পাবো? এটার থেকে যেটা পাবো আমি CH3 C, এখানে CH3 ডবল বন্ড ও অ্যালডিহাইড। এই এটা কি? এটা কিটোন, ঠিক আছে। CH3 দুটো CH3 আছে, এটার সঙ্গে কোনো রিয়াকশন হবে না, ঠিক আছে। তারপরে দেখ ভিক্টর মেয়ার রিয়াকশন এতটা ইম্পর্টেন্ট নয়। দেখ এখানে যেটা আছে, দেখ তোদের 11.9, তোদের 11.9 যে টপিকটা আছে বিভিন্ন শ্রেণীর অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর, ইন্টার কনভার্সন। চার্জ কত দেখি কত আছে, কত পার্সেন্ট চার্জ আছে, 50% আছে। ইন্টার কনভার্সন, এটা আমি বলে নিই। আগে যত রিয়েকশন করেছি না সব এগুলো কনভার্সন করে আছে আর কি। আগের যত রিয়েকশন আছে, মার্কনি ট্র্যাডিশন আছে, আরো কত ধরনের রিয়েকশন আছে, সব কম ভাবে হবে আর কি। এখানে কি আছে? ইন্টার কনভার্সন এবং ডিফারেন্ট ক্লাসেস অফ অ্যালকোহল। কি আছে? বিভিন্ন শ্রেণীর অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর। এগুলি ডিফারেন্ট টাইপস অফ আছে। দেখবি ফার্স্টে যেটা আছে 1 ডিগ্রি অ্যালকোহল টু 1 ডিগ্রি অ্যালকোহল টু 2 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি অ্যালকোহলের কনভার্সন আছে দেখবি 11.9। যদি তোদের সামনে বই আছে তো বার করে দেখ 11.9। 11.9 কি আছে? 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি অ্যালকোহল। দেখ এখানে আমি যদি এক্সাম্পল নিই, তাহলে এগুলো ডিফারেন্ট টাইপস অফ আছে। আমি প্রথমে বলে নিই যে কোথায় কোথায় কিভাবে দেখবি। দেখ একটা 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, আবার আবার কি 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আবার 1 ডিগ্রি অ্যালকোহল। আমি অ্যারোটা এরকম ভাবে দিতে পারি যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, আবার 2 ডিগ্রি অ্যালকোহল থেকে 1 ডিগ্রি অ্যালকোহল। তো 2 নম্বর আছে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 3 ডিগ্রি অ্যালকোহল কনভার্সন, মানে এরকম এমন ভাবে সাজাতে হবে যাতে 3 ডিগ্রি অ্যালকোহল হয়, বা 3 ডিগ্রি অ্যালকোহল থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, এরকম আছে। 3 নম্বরে আছে হায়ার অ্যালকোহল, হায়ার
হায়ার অ্যালকোহল থেকে লোয়ার অ্যালকোহল। হায়ার অ্যালকোহল মিনস অ্যালকোহল বড়, অনেক বড়, আর লোয়ার অ্যালকোহল মিনস ছোট হলো একটু অ্যালকোহল। এবং হায়ার অ্যালকোহল ইথানল বলতে পারি, লোয়ার অ্যালকোহল মিথানল বলতে পারি, এই ব্যাপার। আবার লোয়ার অ্যালকোহল থেকে হায়ার অ্যালকোহল এরকম আছে আর কি। তো এবার যদি আমি এখানে বলি যে প্রথমে কি আছে, প্রথমেরটাতে আছে যে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, এটা যেটা আছে সেটা দেখ। ফার্স্টে আমি একটা এক্সাম্পল করি, নেক্সট দিনে আমি আবার বলবো, কালকে হতে পারে। দেখ 1 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে, এক্সাম্পল যদি আমি নিই, কি আছে দেখ, CH3, CH2, CH2, OH, ঠিক আছে। এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল। তো এই 1 ডিগ্রি অ্যালকোহলকে আমি কনভার্ট করব 2 ডিগ্রি অ্যালকোহল। এমন ভাবে আমাকে সাজাতে হবে যাতে এটা 2 ডিগ্রি অ্যালকোহল হয় আর কি। তোদের এরকম কোশ্চেন আসতে পারে যে এটা কি, এটার নাম কি, প্রোপানল। এটা কি প্রোপানল, এটা কত ডিগ্রি, 1 ডিগ্রি। এটা 1 ডিগ্রি কারণ দেখ ওএইচটা একটা কার্বনের সঙ্গে লেগে আছে পাশে, 1 ডিগ্রি প্রোপানল। এবারে এটার থেকে, প্রোপানল থেকে 2 প্রোপানল করবে, তাই এটা 1, 2, 3, 1 এ আছে তার জন্য 1 ডিগ্রি। দেখ এটা 1 প্রোপানল থেকে 2 প্রোপানল, 2 প্রোপানল। 2 প্রোপানলের স্ট্রাকচার কেমন, CH3, CH3, এখানে CH, এই পজিশনে আমি একটা OH অ্যাড করে দেবো, তাহলে দেখ এটা 2 ডিগ্রি হয়ে গেল। আবার প্রোপানল হচ্ছে দেখ 1, এইট প্রোপ, 2 নম্বর আসছে, তুই যেদিক থেকে এক কর, 1, 2, 3, এদিক থেকেও 1, 2, 3 হবে। তো 2 প্রোপানল, এটা কি 2 প্রোপানল। তাহলে আমার হলো যে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল কেন বলছি দেখ, এটা 2 ডিগ্রি অ্যালকোহল বলবো তো, এটাকে 2 ডিগ্রি অ্যালকোহল, কারণ দুটো সি আছে এই কার্বনের সঙ্গে, 2 ডিগ্রি অ্যালকোহল। তার জন্য এটা করছি 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি অ্যালকোহলের কনভার্সন। কিভাবে করবো দেখ, ফার্স্টে আমি একে যদি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে ট্রিট করি, এটা থেকে কি রিলিজ হয়, H+। তাহলে কি করবে দেখ, এই যে অক্সিজেনের লোন পেয়ারটা আছে, এই H+ কে ফার্স্টে নিয়ে নেবে তার, তারপর কি প্রোডাক্ট পাবো, ফার্স্টে একে নিল, ঠিক আছে, CH3, CH2, CH2। দেখ এ নেওয়ার পরে কি হয়ে গেল, মাথায় পজিটিভ চার্জ, তাহলে এটা ইলেকট্রোফাইল, এটা কি ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে, ইলেকট্রোফাইল। আমি বলেছিলাম যে OH বিভিন্ন বিভিন্ন ভাবে কাজ করে, নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল। এখন এটা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। এরপর কি করছি দেখ, ইলেকট্রোফাইল হিসাবে কাজ করলো, এবার একে এলিমিনেশন করবো, ঠিক আছে। এলিমিনেশন কিভাবে করবো দেখ, এই পজিশনে আমার একটা কি আছে, হাইড্রোজেন আছে, ঠিক আছে। তাহলে এখানে বেস, এখানে কি আছে, H+, আর কে আছে প্লাস, আরেকটা আছে দেখবি, ও SO3H-। তাহলে এই যে O-, এই হাইড্রোজেনকে নিয়ে একে অ্যালকিনে কনভার্ট করে দেবে, মানে ডাইরেক্ট কি করছে, E2 এলিমিনেশন, E2 ডাইরেক্ট এলিমিনেশন। তাহলে কি প্রোডাক্ট পাবো, CH3, CH, দেখ এখানে অ্যালকিন পেলাম আমি, CH2। তাহলে এটার নাম কি, প্রোপিন, তাই তো, এটার নাম হচ্ছে প্রোপিন, এটার নাম কি প্রোপিন। তাহলে এবার দেখ, প্রোপিন থেকে যদি মার্কোনিকভ অ্যাডিশন করা হয়, প্রোপিন থেকে যদি মার্কোনিকভ অ্যাডিশন করা হয়, মার্কোনিকভ, মার্কোনিকভ রুল ফলো করে যদি অ্যাডিশন করা হয় ইন প্রেজেন্স অফ HBr, তাহলে বিআরটা কোথায় অ্যাড করবে, মিডিল কার্বনে। তাহলে মিডিল কার্বনে যদি অ্যাটাচ করি আমি CH3, CH, এখানে বিআর, আর এখানে কাকে অ্যাড করবো, এখানে হাইড্রোজেনকে অ্যাড করবো।
ব্যাস। তাহলে এর যেটা পেলাম আমি, যদি ভালো করে লিখি আমি, তাহলে CH3 CH Br, আর এখানে CH3। এইবার দেখ, এইটাকে যদি KOH দিয়ে ট্রিট করা হয়, আমি ভালো করে লিখছি এখানে, CH3 CH Br CH3, এইটাকে যদি KOH দিয়ে ট্রিট করা হয়, KOH ইন প্রেজেন্স অফ H2O, তাহলে কি হবে বলতো? SN, এখানে কি হবে? SN2, এখানে SN2 রিঅ্যাকশন হবে। প্রথমে দেখ, ব্রোমিনটাকে বার করব, ব্রোমিনটাকে বার করলে কি পাবো? একটা কার্বোক্যাটায়ন পাবো, CH3 CH প্লাস CH3। এইবার যদি মনে কর OH মাইনাস অ্যাড করে দিই, এখান থেকে কি রিলিজ হয়? A প্লাস OH মাইনাস। তাহলে এই যে OH মাইনাসটা, এই OH মাইনাসটাই আমি অ্যাটাচ করব কোথায়? এই কার্বোক্যাটায়ন। এখানে যদি অ্যাটাচ করি মনে কর কার্বোক্যাটায়নে, তাহলে কি হবে? CH3 CH, দেখ আমার চলে এলো 2 ডিগ্রি, 2 ডিগ্রি আমার চলে এলো এইটা। তাহলে আমি দেখ এখান থেকে কি করলাম, এখান থেকে KOH এন্ড H2O দিয়ে দিলাম, তাহলে আমি কি পেলাম? 2 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যালকোহল। তো এইভাবে কনভার্সনটা হয় আর কি। নেক্সট দিনে আমি বলবো 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি অ্যালকোহল কনভার্সন। ঠিক আছে, আজকে বোঝা গেছে যে আছিস আর কি, বুঝতে পেরেছিস? ঠিক আছে।